عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা এবং উপরে অবস্থানরত বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘরে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং এই ইবাদতকে তিনি বিভিন্ন ভাবে সাজিয়েছেন। শুধু এক প্রকারের ইবাদত দেননি। এক প্রকারের ইবাদত দিলে হয়তোবা মানুষ ইবাদত করতে করতে বিরক্ত হয়ে যেত, তাই বিভিন্ন আইটেম দিয়েছেন ইবাদতের। একদিকে সালাত, অপরদিকে সিয়াম, অপরদিকে যাকাত, আবার হজ।
এছাড়াও আরো অনেক প্রকার আছে, দান খায়রাত, নফল ইবাদত। তো সবকিছুর উদ্দেশ্য হলো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কেবল শুধু আমরা আল্লাহ তাআলারই ইবাদত করব, অন্য কারো নয়। আলহামদুলিল্লাহ, আমরা বছরের শুরু থেকে ঈমান নিয়ে আলোচনা করে আসছিলাম। ঈমান, এই ঈমান কিভাবে দুর্বল হয়, ঈমান কিভাবে সবল হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা করব যে ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। এই ঈমান ভঙ্গের কারণ নিয়ে আজকে আলোচনা করব, কারণ সামনে ইবাদতের সময় আসতেছে, মৌসুম আসতেছে, মাহে রমাদান আসতেছে, লাইলাতুল নিসফ মিন শাবান আসতেছে। যদি ঈমান কারো ভেঙে গিয়ে থাকে, তাহলে এই ঈমানকে যদি আমরা পরিশুদ্ধ না করি, তাহলে সেই লাইলাতুল নিসফ মিন শাবানের ইবাদত করলেও কোনো কাজে আসবে না, মাহে রমাদানের ইবাদতও আমাদের কোনো কাজে আসবে না। তাই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে ঈমান ভঙ্গের মৌলিক কারণগুলো তুলে ধরব। তারপরেই অল্প সময়ের মধ্যে লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই প্রসঙ্গে ইসলামে কোনো বিধিবিধান আছে কিনা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি আমাদের নামাজ, সালাত বিশুদ্ধ হওয়ার জন্য তাহারাত, পবিত্রতা, ওযু, গোসল শর্ত। এই ওযুর যেরকম অনেকগুলো ফরায়েজ আছে, সুনান আছে, আবার এই ওযু ভঙ্গেরও কিছু কারণ আছে। কি বলেন, আছে কিনা? যিনি ওযু ভঙ্গের কারণ জানেন না, তাহলে তিনি তো একবার ওযু করলে তার আর ওযুর প্রয়োজন হবে না, ওযুর নবায়নের দরকার হবে না, কারণ তিনি ওযু কিভাবে ভেঙে যায় সেটা জানেন না। যেরকম নামাজ, সালাত আমরা আদায় করি, এই সালাত ভঙ্গের অনেকগুলো কারণ আছে। সম্মানিত ভাইরা, একটা কারণ পাওয়া গেলে সালাত ভেঙে যায়। আর সালাত যখন ভেঙে যায়, এই সালাতকে এই অবস্থাতে জোড়াতালি দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই সালাতটা নতুন করে আবার পড়তে হবে। অনেক সময় আমরা জামাতের সহিত যখন সালাত আদায় করি, তখন কিছু মিস্টেক, কিছু ভুল আমরা করে থাকি। ছোট ছোট ভুল হলে এগুলো হয়তো ইমামের পেছনে থাকার কারণে এটা শুধরিয়ে যাবে অটোমেটিক। যেমন 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে যখন বৈঠক হয়, বসছেন, ইমাম সাহেব ধীরস্থিরভাবে তাশাহুদ পাঠ করতেছেন, আর আপনি আপনার গতিতে পাঠ করতেছেন, অনেক দ্রুত 4G, আর পাঠ করতে করতে দেখা যাচ্ছে ইমাম সাহেবের আব্দুহু ওয়া রাসূলুহু বলার আগেই আপনার তাশাহুদ শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসুরাও শেষ। এই কাজটা যদি নিজে একা একই করতেন, তাহলে নামাজের সিজদায়ে সাহু দিতে হতো। কিন্তু ইমামের পেছনে করার কারণে আপনি আর সিজদায়ে সাহু দেওয়ার সুযোগ আপনার নাই। ইমামের পেছনে আদায় করার কারণে এটা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও এমন কিছু কাজ আছে যেগুলো আপনার ওভারকাম ইমাম সাহেবও করতে পারবেন না। সেটা হলো এই, ইমাম সাহেব আপনার এখনো রুকু থেকে উঠেন নাই, কিংবা এখনো রুকুতে যান নাই, কিংবা এখনো সেজদায় যান নাই, অথবা সেজদায় গিয়েছেন ঠিকই, সেজদা থেকে উঠেন নাই, কিংবা এখনো সালাম শুরু করেন নাই, ফেরান নাই, কিন্তু আপনি এই সমস্ত কাজগুলিতে আপনি অ্যাডভান্স হয়ে গেছেন, আগে আগে করেছেন, তাহলে এই ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করার কারণেও এই নামাজ আর থাকবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরকম ভাবে আমরা যে ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, এই ঈমানকে আমরা নবায়ন করার জন্য যে বলেছি, ঠিক ঈমান কিভাবে ভাঙবে এই কারণগুলো আমাদের জানতে হবে। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহকে সামনে রেখে অনেকগুলো কারণ বলেছেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 10টি কারণ আমি আপনাদের সামনে পেশ করব। আমরা চেষ্টা করব এই কারণগুলো যেন আমাদের মাঝে পাওয়া না যায়। কোনো কারণে হয়ে গেলেও আমরা আবার ঈমানকে নবায়ন করব, তাজদীদ ঈমান করব। আল্লাহ তাআলা আমাদের সবাই ঈমানকে
প্রকৃত ঈমান হিসেবে কবুল করে নিন। সবাই বলি আমিন। 1 নাম্বার, গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহর ইবাদত করলে ঈমান ভেঙে যাবে। গায়রুল্লাহর ইবাদত কি? আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহার মধ্যে স্বীকৃতি দিয়ে যাচ্ছি কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থ হলো কি? ইয়াকা না'বুদু, শুধু আপনারই ইবাদত করি। এমন যদি কেউ অনুবাদ করেন যে আমরা আপনার ইবাদত করি, তাহলে হবে না। অনুবাদ হবে শুধু আপনারই ইবাদত করি, তার অর্থ হলো আর কারো নয়, শুধু আপনার। আর যদি এমন হয় আপনার ইবাদত করি মানে অন্যদেরও ইবাদত করি, সাথে সাথে আপনার ইবাদতও করি। ইয়াকা না'বুদু, শুধু আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই, আপনার কাছেই, শুধু আপনার কাছে প্রার্থনা করি। সম্মানিত ভাইরা, এই যে একটি আয়াত ইয়াকা না'বুদু, এখানে যদি আমরা অন্য কারো ইবাদত করি, অন্য কারো কাছে যদি যেই সাহায্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, সেই সাহায্য যদি আমরা অন্য কারো কাছে চাই, তাহলে ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সকাল সন্ধ্যায় তোমরা ঈমানকে নবায়ন করো। যেমন মনে করেন একজন মুসল্লি সন্দেহের মধ্যে আছে, তার ওযু আছে কি নাই, তো তিনি যদি নতুন করে ওযু করে নেন, তাহলে আর কোনো সমস্যা আছে? নাই। তবে সকাল সন্ধ্যায় যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো পাঠ করলে যদি আমার অজান্তেও ঈমান ভেঙে যায়, তাহলে আমার ঈমান এখন পরিশুদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা জিনিস, যত ইবাদত আছে, ইবাদতের যত আকসাম আছে, প্রকার আছে, সকল প্রকারের ইবাদত শুধু কেবল আল্লাহ তাআলার জন্যই করব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আরাফ, সূরা মায়েদার 162 নম্বর আয়াত, সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ, এই মাহইয়া এবং মামাত দুটি শব্দ বলে আল্লাহ তাআলা সব কিছুকে বুঝিয়েছেন। আমার জীবন আর মরণ, এই জীবন আর মরণের মাঝে যাহা কিছু আছে সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। এজন্য ইবাদত যদি কখনো আরেকজনকে দেখানোর এই প্রবণতা চলে আসে, তখন নিয়ম হলো এই ইবাদতকে বন্ধ করে দেওয়া, কারণ এটা শিরক হয়ে যাবে। এটা শিরক হলে তখন আমার ঈমান চলে যাবে। সম্মানিত ভাইরা, ঈমান ভঙ্গের আরেকটি কারণ হলো আশ-শিরকু ফির রাবুবিয়্যাহ, অর্থাৎ রব আল্লাহ তাআলা যে আমাদের একমাত্র রব, তিনি যে আমাদের লালন পালন কর্তা, আমাদের যখন যা প্রয়োজন হয় একমাত্র তিনি সেটা সরবরাহ করেন, সকল কর্তৃত্বের মালিক তিনি। এই ব্যাপারে যদি কাউকে আমরা পার্টনারশিপ মনে করি, তাহলেও ঈমান ভেঙে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم। সূরা ইউনূসের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর হে নবী, আল্লাহ তাআলা যদি আপনার কোনো ক্ষতি করতে চান, তাহলে কেউ এই ক্ষতি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আপনার কোনো কল্যাণ পৌঁছাতে চান, তাহলে এখানে কেউ বাধা দিতে পারবে না। যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন সেটা হয়েই থাকে। বান্দার ব্যাপারে যখন যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিতে চান, সেটা আল্লাহ তাআলা নেন এবং বাস্তবায়ন করেন। তিনি ক্ষমাশীল এবং তিনি দয়ালু। এই হলো আমাদের ঈমান এবং বিশ্বাস যে আল্লাহ তাআলা যদি কারো কোনো ক্ষতি করতে চান, এই জায়গায় কেউ কোনো বাধা দিতে পারবে না।
এই আয়াতের তাফসীরে হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন, আল হাদিসটি হাদিসে কুদসি, যে तमाम দুনিয়ার সকল জিন এবং ইনসান একত্রিত হয়ে যদি কারো উপকার করতে চায়, তাহলে মোটেও সম্ভব না যতটুকু আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে কুদরতিভাবে ফয়সালা করে রাখছেন সেটাই সম্ভব, এর বাইরে কিছুই হবে না। ঠিক তেমনি ভাবে সকল মানুষ যদি কোনো ব্যক্তির ক্ষতি কিংবা উপকার করতে চায় আর আল্লাহ তাআলা যদি না চান, তাহলে কোনো ক্ষতি বা কোনো সমস্যা বা কোনো উপকার কেউ করতে পারবে না। এই হলো আমাদের বিশ্বাস। তাহলে 2 নম্বর হলো যে সমস্ত কিছু করনেওয়ালা জাত, সমস্ত কিছুর কর্তৃত্ব নেতৃত্বের একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। অতএব এই ব্যাপারে যদি আমরা কাউকে শরীক করি, তখন আমাদের ঈমান অটোমেটিক ভেঙে যাবে। যেমন মনে করেন একজন ভাই, তিনি অসুস্থ কিংবা তিনি পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করেছেন। তো পানি না পাওয়ার কারণে যদি তায়াম্মুম কেউ করে থাকেন আর যদি একটু পরে পানি পেয়ে যান, তাহলে মাসালা কি? যে পানি পাওয়ার সাথে সাথে তার পূর্বের এই তায়াম্মুম অটোমেটিক ভেঙে যাবে। তদ্রূপ এই ধরনের শিরক ফির রুবুবিয়্যাহ, আল্লাহর রব হওয়ার ব্যাপারে যদি কারোর সাথে আমরা শিরক করি, এর দ্বারা অটোমেটিক ঈমান ভেঙে যাবে। তাই সকাল সন্ধ্যা আমাদের ঈমানকে নবায়ন করতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো দ্বীনের অকাট্য কোনো বিষয়কে অস্বীকার করা। দ্বীনের, ধর্মের, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় একেবারে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত এরকম কোন বিষয়কে অস্বীকার করা। যেমন কেউ ইসলামের বিধান হলো সুদ হারাম, কেউ এটাকে অস্বীকার করল, তো সুদকে যদি কেউ হারাম মনে করে গ্রহণ করে, সেটা মস্ত বড় গুনাহ। এই সুদী লেনদেন বর্জন করলে এবং তাওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু এই সুদকে যদি কেউ হালাল মনে করে, এই হারাম হওয়াকে অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে। এটা জাস্ট একটি উদাহরণ দিলাম। এরকম ভাবে আল্লাহ তাআলার কোনো বিধান, অকাট্য বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। সূরা আল-কারিমের 21 নম্বর আয়াত। ওই ব্যক্তি বড় জালেম, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে অপবাদ দেয়, আল্লাহ তাআলার কোন বিধানকে অস্বীকার করে, নিশ্চয় সে জালেম। আর জালেমরা কখনো সফল হতে পারে না। ঈমান ভেঙে যাওয়ার 4 নম্বর কারণ হলো সুনিশ্চিত হারামকে হালাল মনে করা এবং সুনিশ্চিত হালালকে হারাম মনে করা। ইসলাম একটা জিনিসকে হালাল করেছে, আপনি সেটাকে হারাম মনে করলেন। ইসলাম একটা জিনিসকে হারাম মনে করেছে, সেটাকে আমি হালাল মনে করলাম। এইরকম যদি কোনো কাজ আমার দ্বারা হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। ডাইরেক্ট আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ওই সমস্ত লোকদের সাথে আপনি জিহাদ করুন, কিতাল করুন, লড়াই করুন, যারা আল্লাহর পরকালে বিশ্বাসী নয় এবং যারা আল্লাহর হারাম করা জিনিসকে হালাল মনে করে এবং আল্লাহর হালাল করা জিনিসকে হারাম মনে করে। এর দ্বারা মানুষের ঈমান থাকে না। সূরা তাওবা আয়াত নম্বর 29। 5 নম্বর হলো ধর্ম নিরপেক্ষ মনোভাব। এই পয়েন্টটা খুব ভালো করে বোঝা উচিত এবং ভালো করে বুঝতে এই জন্য হবে, পরবর্তীতে আমরা কি আলোচনা করছি এটার জন্য সমালোচনা না হয়। ধর্ম নিরপেক্ষ মনোভাব কি, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো এই, একটা হলো এই যে এইখানে শুধু ইসলাম পালন করা হবে, অন্য কোনো ধর্ম পালন করা হবে না। এটা না যে হ্যাঁ মুসলিম ইসলাম পালন করবে, আপনার হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধ বুদ্ধিস্ট ধর্ম পালন করবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে স্বাধীন। এটাকে ধর্ম নিরপেক্ষ বলে না।
তাহলে কোনটাকে ধর্ম নিরপেক্ষ বলে? ধর্ম নিরপেক্ষ বলে যে আমি কোন ধর্মের ধার ধারি না, আমার কাছে ইসলাম যেমন আমার কাছে হিন্দু ধর্মও তেমন, আমার কাছে খ্রিস্টানদের ধর্ম যেমন আমার কাছে ইসলাম ধর্ম তেমন। এই মনোভাব যেটা, এটার নাম ধর্ম নিরপেক্ষতা, এটা নিষিদ্ধ, এটা হারাম। তাহলে কোন দেশে কোন জায়গায় যদি প্রত্যেককে এখতিয়ার দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয় যে প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী ইবাদত করবে, তাতে সমস্যা নেই। এবং ইসলাম এটাই অনুমোদন দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন। এটা ধর্ম নিরপেক্ষতা নয়। ধর্ম নিরপেক্ষতা হলো যে আমি কোন ধর্ম অনুসরণ করি না। অতএব এইরকম মনোভাব যদি কারোর মধ্যে থাকে যে আমি মুসলিম যেরকম, আমি হিন্দু হওয়া সেরকম, আমি খ্রিস্টান হওয়া সেরকম, এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। তাহলে এটা নিষিদ্ধ, এটা হারাম। এই ধরনের ফিলিংস, মনোভাব যদি কারোর মধ্যে থাকে তার ঈমান থাকবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে ফলো করো, তখন আপনি দেখবেন মুনাফিকদেরকে যে তারা এটা অস্বীকার করে। অর্থাৎ তাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান যেরকম, দেবদেবীর বিধানও সেরকম। অতএব এটা ধর্ম নিরপেক্ষতা। এই ধরনের বিশ্বাস মনোভাব যদি কারোর মধ্যে থাকে এটা নিষিদ্ধ। এর দ্বারা কোনো মুমিন তার ঈমানকে টিকাইতে পারবে না, ঈমান ভেঙে যাবে। 6 নম্বর পয়েন্ট হলো দ্বীনের কোনো বিধান অপছন্দ করা এবং এর প্রতি বিদ্বেষ পোষণ করা। দ্বীনের কোনো বিধানকে অপছন্দ করা। পর্দা এটা অকাট্য বিষয়, এটা ইসলামের একটি বিধান, এটাকে যদি কেউ অপছন্দ করে। দাড়ি রাখা এটা ইসলামের একটি বিধান, এটাকে যদি কেউ অপছন্দ করে তাহলে এর দ্বারা ঈমান থাকবে না। আমার ভাইরা, ইসলামের প্রতিটি বিষয়কে আমরা মেনে নেব, কারণ আমরা ঈমানের মুজমাল, সংক্ষিপ্ত ঈমানের মধ্যে তো বলে স্বীকার করে আসছি যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। যার অর্থ হলো আল্লাহ তাআলার সকল বিধানকে আমি কবুল করে নিলাম। অতএব কোন বিধানকে অপছন্দ করা যাবে না। ইসলামের ছোট থেকে বড় কোন বিষয়কে যদি কেউ অপছন্দ করে তাহলে এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ এরকম করে থাকলে তাকে তাওবা করতে হবে এবং ঈমানকে নবায়ন করতে হবে। 7 নম্বর পয়েন্ট হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল ও দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ঠাট্টা একটা হলো অপছন্দ করে না ঠিকই, কিন্তু ঠাট্টা করে, দাড়ি নিয়ে উপহাস করে, পর্দা নিয়ে উপহাস করে, ড্রেস, ইসলামিক ড্রেসকে নিয়ে উপহাস করে। এই উপহাস করলেও ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم। মুনাফিকরা সবসময় অপেক্ষা করে, সতর্ক থাকে যে না জানি এমন কোন সূরা নাযিল হয় যেই নাযিল হওয়ার মাধ্যমে আমাদের কলবের ভিতরে কি লুকানো আছে এটা প্রকাশ করে দেয়। অর্থাৎ তারা এগুলো অনেক ইসলামের বিধানকে অপছন্দ করত, আবার ভয় পাইতো যে আমার মনের ভিতরে যে কথাটা গোপনে লুকায়িত আছে না জানি একটু পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কোনো প্রকাশ করে দেন কিনা। তাহলে বোঝা গেল ইসলামের সকল বিষয়কে অ্যাকসেপ্ট করতে হবে, কোনো বিষয়কে নিয়ে উপহাস করা যাবে না। এরা যারা উপহাস করে তাদের ঈমান ভেঙে যায়। সূরা তাওবার 66 নম্বর আয়াত। 8 নম্বর পয়েন্ট হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা, চাওয়া। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে গিয়ে এমন জিনিস প্রার্থনা করা যেটা শুধু আল্লাহর কাছেই চাইতে হয়। আপনার টাকার প্রয়োজন, টাকা নাই, আপনি আরেকজন দোস্তের কাছে গিয়ে বলতে পারেন, দোস্ত আমাকে কিছু টাকা দাও, পরে তোমাকে দিয়ে দিচ্ছি, এটাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই সন্তানের জন্য আমি কোনো
পীর সাহেব, কোন বড় আলেম বা কোন দরবারে গিয়ে যদি বলি বাবা আমার সন্তান হয় না, আপনি একটু বলে দেন, নাউযুবিল্লাহ, এই ধরনের কাজকে শিরক করা হয়, এর দ্বারা ঈমান চলে যাবে। আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর কাছে কোনো কিছু চাওয়া, প্রার্থনা করা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে এমন কোনো জিনিস চাইতে পারো না যেটা দ্বারা তোমার উপকার হবে কিংবা অপকার হবে। যদি কেউ এমন কোনো কাজ করো তাহলে তখন তুমি জালেমদের মধ্যে গণ্য হবে, নাউযুবিল্লাহ, অর্থাৎ তোমার ঈমান থাকবে না। নাম্বার 9 নম্বর হলো আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করা। আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা, এরকম যদি কেউ আইন প্রণয়ন করে তার দ্বারা ঈমান ভেঙে যাবে, তার মধ্যে ঈমান আর থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা শূরার 21 নম্বর আয়াতে বলেন আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদেরকে দ্বীনের ব্যাপারে শরীয়ত প্রবর্তনের অনুমোদন দেয় আল্লাহ ব্যতীত? অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোন আইন যেটা ইসলামে প্রণয়ন করেছে এটাকে বাদ দিয়ে নতুন কোন আইন বানাইতে পারবে না। ইসলাম ছেলেদের জন্য যে অংশ দিয়েছে, মেয়েদের জন্য যে অংশ দিয়েছে, এটাকেই বাস্তবায়ন করতে হবে যদি আমি মুসলিম হই। আর যদি বাস্তবায়ন না করে আমি নিজের থেকে নিজে যদি কোনো আইন প্রণয়ন করি তাহলে আমাকে তওবা করে ঈমান নবায়ন করতে হবে। নাম্বার 10, মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। মুসলমানদের বিরুদ্ধে কুফরিকে, কাফেরকে সাহায্য করা, মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানকে সাহায্য করা, এটাও ঈমান ভঙ্গের একটি বড় কারণ। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। হে ঈমানদাররা, ইহুদি খ্রিস্টান এক কথায় মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, সাহায্য করবে না। যদি কেউ এরকম করে তাহলে তার ঈমান থাকবে না। সম্মানিত ভাইরা, তাহলে মুসলমানদেরকেই আমাদের সাহায্য করতে হবে, কোন অমুসলিমকে সাহায্য করা যাবে না। অর্থ এই না যে সে বিপদে পড়ছে তাকে কোনো হেল্প করা যাবে না, এটা নয়। অর্থাৎ একদিকে আপনার মুসলিম, আরেকদিকে অমুসলিম, আপনি মুসলিমকে বাদ দিয়ে অমুসলিমকে সাহায্য করলেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। সম্মানিত ভাইরা, আমরা সংক্ষিপ্তভাবে 10টি পয়েন্ট বললাম। 1 নাম্বার হলো গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কারো জন্য ইবাদত করা। 2 নাম্বার বললাম আল্লাহ তাআলার রব হওয়ার ব্যাপারে অন্য কাউকে রবের মতো মনে করা। 3 নাম্বার বললাম দ্বীনের কোনো অকাট্য বিষয়কে অস্বীকার করা। 4 নাম্বার সুনিশ্চিত হারামকে হালাল বা হালালকে হারাম মনে করা। 5 নম্বরে বললাম ধর্ম নিরপেক্ষ মনোভাব। 6 নম্বরে বললাম দ্বীনের কোনো বিধানকে অপছন্দ করা। 7 নম্বরে আমরা বলেছি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। 8 নম্বরে বলছি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে এমন জিনিস চাওয়া যেটা শুধু আল্লাহর কাছেই চাইতে হয়। 9 নম্বরে বললাম আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করা। 10 নম্বরে মুসলমানদেরকে বাদ দিয়ে অমুসলিমদেরকে সাহায্য করা। এই মৌলিক 10টি কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাওবা করতে হবে, ঈমানকে নবায়ন করে নিতে হবে। আমাদের সকলের ঈমানকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দেন বলে আমিন। এই পয়েন্টের পরে লাস্ট যেটা এখন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হলো যে লাইলাতুল নিসফি মিন শাবান। আমরা যারা আমাদের এই এশিয়া মহাদেশের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা বলি শবে বরাত, আমরা নামাজকে নামাজ বলি, অথচ কোরআনে বলা হয়েছে সালাত, হাদিসে বলা হয়েছে সালাত। কেউ যদি বলে ভাই আমি তো কোরআন হাদিস স্টাডি করলাম, নামাজ তো কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই, যথাযথ সহি কথা। কারণ নামাজ এটা ফার্সি শব্দ, কোরআনেও নাই, হাদিসেও নাই। অতএব কেউ যদি বলে